তোরা মানুষ হবি কবে, ও তোরা মানুষ। এই কি করে এই দুইটা কি করে? মা ঝগড়া করো কেন? এরা দিয়ে ঝগড়া করতেছে এই জায়গায়, কি হয়েছে? কি সমস্যা? ওয়ালাইকুম সালাম। কি ঝগড়া করতেছো কেন এই জায়গায় তোমরা এভাবে? আমি তো তোমাদের কথা শোনার জন্য দাঁড়ালাম, এমন কথা হইতেছে তোমরা ঝগড়া করতেছো কি নিয়ে? কি নিয়ে এত সমস্যা? ওর ভিতরে অনেক সমস্যা ভাই। বাবা মাইয়ার যে গর্জন গোষ্ঠী মারছে। এই যে থামো থামো, হইছে থামো, আমি বলি আমার কথা শোনো দুইজনে। আচ্ছা আমি একজন করে জিজ্ঞেস করি, মানে কমপ্লেন কার কমপ্লেন আমি একজন করে শুনতে চাই একজনের মুখ থেকে। এখন তোমার টাকে শুনি, ওর প্রতি তোমার কি কমপ্লেন, কি সমস্যা? আমি ওর হাজবেন্ড, হ্যাঁ। থাকা সত্ত্বেও হ্যাঁ। তার কেন ছেলে ফ্রেন্ড দরকার? ওর ছেলে ফ্রেন্ড আছে? ও মাই গড। এ থামো, হইছে এখন আমার কথা শুনো, দুইজন আমার কথা শুনো। তোমার আচ্ছা ঠিক আছে, দুইজনের ফ্রেন্ড আছে, তোমারও যেরকম মেয়ে ফ্রেন্ড আছে ওরও ছেলে ফ্রেন্ড আছে। এখন তোমার কমপ্লেন কি? ওর প্রতি কি কমপ্লেন? মানে মেসেজ দেয়, ওরে মেসেজ দেয়? আরে আরে আস্তে 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 ধীরে কথা বলো। হ্যাঁ বলো। তুমি যে ঘুরতে যাও মা এই শুনো, ওয়েট হোল্ড আপ আ সেকেন্ড। এই যে আমি কি বলে, এই যে আমি কিন্তু মোস্ট সিনিয়র, তোমাদের মোস্ট সিনিয়র, আস্তে ধীরে কথা বলো। তো মানে ওর মেয়ে ফ্রেন্ড ওরে মেসেজ দেয় হাই হ্যালো, আর ওই কি করে ঘুরে? ঘুরতে যাও, ছেলে ফ্রেন্ড না ঘুরতে যায়? ঘুরতে যাও। আমি না দেখা করতে তুমি ঘুরতে যাও? আমাকে আচ্ছা শুনো, আচ্ছা ওয়েট শুনো আমার কথা শুনো, হোল্ড আপ আ সেকেন্ড, ওয়েট আমার কথা শুনো, দুইজন আমার কথা শুনো। আমি ধরলাম যে ওর মেয়ে ফ্রেন্ড আছে, হাই হ্যালো কথা বলে। এখন আমি তোমাকে একটা কথা বলতে চাই ভাইয়া, আজ পর্যন্ত কখনো মানে ও যে মেয়েদের সাথে কথা বলে এমন কিছু ডিপ সিক্রেট কিছু পাইছো? মানে ও মেয়েদের সাথে অনেক ঘনিষ্ঠভাবে চ্যাট করে বা এটা সেটা এরকম কিছু পাইছো তুমি? মানে এরকম কিছু পাও নাই? আচ্ছা তাহলে ও কি ঘুরতে যায়? এটা কি সত্য? এটা কি সত্যি তুমি ঘুরতে যাও? মানে তোমার যে ছেলে ফ্রেন্ড গুলো আছে এগুলো তোমার মানে বাপ ভাইয়ের মতো? কিন্তু ঘুরতে যাও মাঝে মাঝে? ও যায়। এ ভাইয়া শুনো, তুমি যে ছেলে ফ্রেন্ড না ঘুরতে যাও, এটা তো ঠিক না, এটা তো খারাপ। ওরা তো সামান্য হাই হ্যালো দেয়, আর তুমি দিয়ে শুনলাম যে ঘুরতে যাও। না আচ্ছা না এরপরও আপু একটা কথা বলবে। ওই যে বললো যে ওরে বাপ ভাই চোখে দেখে, ওর কি বাপ ভাই নাই? আপন বাপ ভাই নাই? অবশ্যই বাপ ভাই আছে, তোমার আব্বা ভাই আছে না? আমি একটা কথা বলি শুনো, সেটা হচ্ছে এই বর্তমান যুগে এই খালতো ভাই মামতো ভাই এদেরকে দিয়ে বিশ্বাস নেই। তুমি এই ছেলে ফ্রেন্ড গুলারে দিয়ে বিশ্বাস পাও কিভাবে এদেরকে দিয়ে বিশ্বাস পাও? হ্যাঁ যত যাই হোক তুমি ঠিক আছো, তুমি দোষী। ঠিক আছে ভাই, আমি দোষী। আপনি বড় ভাই মানুষ, আপনি তো চিনি না ভাই, আপনি এগিয়ে যাইতেছিলেন করে দেখে খারাইছেন। হ্যাঁ দেখলাম যে তোমরা এই জায়গাটায় খুব নাশকতা করতেছো, পরে ভাবলাম যে দাঁড়াই ভাই। মানে ওর সাথে আমার 5 বছরের সংসার লাইফ। আচ্ছা হ্যাঁ 5 বছর হয়ে গেছে তোমাদের? আচ্ছা হ্যাঁ ওকে ফাইন, দ্যাটস রাইট। হ্যাঁ আমি বিষয়টা দেখার চেষ্টা করতেছি, দাঁড়াও। এখন দুইজনের প্রতি তো দুইজনের অনেক কমপ্লেন দেখতেছি, একজন করে শুই না, যত শর্টকাটে জিনিসটা শেষ দেওয়া যায়। এখন আমি কিছু কোশ্চেন করব, কিছু প্রশ্ন করব দুইজনকেই, এখন এগুলো উত্তর দিতে হবে, তাহলে সমাধানটা কিন্তু আসে, তাছাড়া কিন্তু আসে না। এখন যদি প্রশ্নের উত্তর দাও তাহলে ঠিক আছে, হইতাম জায়গা। ওইটাই তো, হ্যাঁ আমি তো ঢুকে গেছি, ভাবতেছি যে দুইজনের জিনিসটা করে দেয়। এখন এত ঝগড়াঝাটি করলে কি বাচ্চা এই ধরো এত ঝগড়াঝাটি করলে কি আর সামনে আগাইতে পারবা মিয়া? ঝগড়াঝাটি ফিনিশিং দিতে হয়। আর আমি এসডিএম যেখানে আছি সেখানে মানে সবকিছুরই সমাধান। ভাই ওর এই ছেলের বিষয় নিয়ে আমি ওর একটা মানে প্রশ্ন ধরছিলাম, আজও পর্যন্ত ওই আমার মানে ছেলে বিষয় বলতে মানে কি ফ্রেন্ড সার্কেল নিয়ে আর কি, ফ্রেন্ড সার্কেল নিয়ে মানে কিছু একটা তুমি করছিলে, কিন্তু এটার উত্তর দিতে পারে না আজ পর্যন্ত। ও আচ্ছা, একটু ঘটনাটাকে আমি শুনতে পারি বিষয়টা? অবশ্যই ভাই, আপনি শুনতে পারেন। আমি একটু শুনতে চাই, তুমি বলো আমারে, সমস্যা নেই বলো। হ্যাঁ কিছুদিন আগে হ্যাঁ ওর একটা ফ্রেন্ড আসছে। আচ্ছা ওই আমার বাজারে পাঠাইছে। বাজারে? হ্যাঁ তারপর? হ্যাঁ তো আমিও বাজার চলে গেলাম। আচ্ছা তার আগে আমি আমার ড্রয়িং রুমে একটা রেকর্ডার সেটআপ করে রেখে গেছি। আচ্ছা হ্যাঁ রেকর্ডার মানে ফ্রেন্ডরা কিভাবে আড্ডা দেয় এটা শোনার জন্য?
ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছেন আমার কথা, আমি যখন সন্দেহ করেছি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তো ওরে মানে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য কিন্তু আমি রেকর্ড, আচ্ছা আচ্ছা, ওকে, হুম, তো রেকর্ড করছি আমি ভাইয়া ড্রয়িং রুমে। হ্যাঁ হ্যাঁ, তো ওরা দুজন মানে বেডরুমে চলে গেছে, আচ্ছা আচ্ছা যা দরজা নক করে দিছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেকর্ডার আমি পাইছি। আচ্ছা আচ্ছা, রুমে যায়া টিভির বক্সের ফুল সাউন্ড দিয়া, মানে বেডরুমে যে মানে সাউন্ড বাড়ায় দিছে, মানে ওইটাই তো রেকর্ড হয়েছে সাউন্ড রেকর্ডারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর তারপর, হ্যাঁ হ্যাঁ, মজার ঘটনা, হ্যাঁ, দেখি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি মানে তুমি বাসায় ঢুকছিল কতক্ষণ পরে ভাইয়া বাজার থেকে? হ্যাঁ, 1.5 ঘন্টা পরে আসছো? আচ্ছা আচ্ছা, বুঝছি। এখন 1.5 ঘন্টা পর ওইটা তো পরে শুনছো, রেকর্ডটা পরে শুনছো তো, ওই রেকর্ডের মধ্যে কোনো গল্প টল্প করার শব্দ পাইছো? এত শব্দ কেমনে পাবো ভাই, কারণ ভিতরে তো ফুল সাউন্ড দিয়া। ও মানে অনেক সাউন্ড দেওয়া ছিল, বুঝছি বুঝছি। এখন আমি বলি ভাইয়া, আমি একটা কথা বলি এখানে, কথা হচ্ছে শব্দ ছাড়াও করা যায়, আবার শব্দ কইরাও করা। শোনো, তুমি দোষী মিয়া, দেশে তুমি দোষী, আর আমি কিন্তু তোমার সাপোর্টে আছি, আমি স্টিল তোমার সাপোর্টে আছি। যত যাই হোক তুমি দোষী, তোমার শোনো, টেনশনের কিছুই নেই, আমি তোমার সাপোর্টে আছি, তোমার সাপোর্টে আমি থাকবো। আমার একটা কথা আছে ভাই, বলো। আপনার বড় ভাই হিসাবে আপনি আসছেন আমাদের সমস্যা সলভ করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। ভাই, আমার বউ অন্য বেটা নিয়া বা ওর ফ্রেন্ড নিয়া আমার বেডরুমে, পার্সোনাল বেডরুমে ঢুকবো, হ্যাঁ, ওটা কি দোষ আমার? শোনো আমি বলি, আচ্ছা ঠিক আছে, এরপরও তুমি দোষী, বেডি মানুষ না ঝামেলা। আমি বলি এরপরও তুমি দোষী, তুমি চুপ থাকো, আমি স্টেপ বাই স্টেপ আসতেছি, স্টেপ বাই স্টেপ আসতেছি, আমি তোমার সাপোর্টে আছি। আচ্ছা ভাইয়া, আমার কথা হইতাছে, যেহেতু আমি তোমার সাপোর্টে আজীবন তুমকো সাপোর্টে থাকুম, সমস্যা নেই। এখন কথা হচ্ছে এই তোমার মেয়ে ফ্রেন্ড নাই, তোমার ছেলে ফ্রেন্ড বাসায় এইভাবে যাইতে হবে বা নেওয়া লাগবে, এটা কোনো কথা? আর শোনো আমার কথা শোনো, যাও গেছে ভালো কথা, তাও তুমি এই যে মানে এগুলা কি, ছেলে ফ্রেন্ড ভালো যত যাই হোক, তোমার যুক্তিটা বেশি ভাল লাগতেছে আমার, মানে তুমি যেই লজিকগুলো দেখাইতেছো না, তোমার কথা কিন্তু আসলে খুব ভাল লাগতেছে। ওই দোষী, অরে সমস্যা বেশি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি বুঝলাম না ভাইয়া, আচ্ছা তোমার কি মানে খালি ছেলে ছেলে খুব শুনতাছি, তোমার কি কোনো মেয়ে ফ্রেন্ড নাই দেশে? তোমার কেন মানে বাসায় এত ছেলে ফ্রেন্ড নিতে হবে, দরকার কি? হ্যাঁ, মেয়ে মানুষ, বিয়া শাদী হইছে, জামাই নিয়ে থাকবে, আর থাকলে ফ্রেন্ড থাকলে 2-1টা মেয়ে ফ্রেন্ড থাকবে, এত ছেলে ফ্রেন্ড কিসের? হ্যাঁ শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ, বলো। যদি কখনো বাইরে যাও, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই ইয়ো, হোল্ড আপ আ সেকেন্ড, ওয়েট, কি শুনি এগুলা? তুমি বাসায় কোনো ছেলে ফ্রেন্ড নিয়ে আসো? মানে ওই যদি কোনো ব্যবসায়ের কাজে যদি বাইরে যায় নিয়ে আসো নাকি? আমি জাস্ট, না না, আমি বলি, ওয়েট ওয়েট, আমি বলি তুমি কি নিয়ে আসো? ও ঘুরতে আসে, তো তোমার রাত্রে রাখার দরকার কি এটা আমি শুনি না। না, আমি তোমার মেয়ে ফ্রেন্ড নাই, ছেলে ফ্রেন্ড আয়না রাত্রে রাখতো। আচ্ছা কেন, মানে রাত্রে তুমি রাখো কেন? ছেলে ফ্রেন্ড বাসায় ইনভাইট করো কেন? এটা আমার কাছে হিসাব মিলতেছে না ভাইয়া। আর হ্যাঁ হ্যাঁ, দাও, তুমি উত্তর দাও। হ্যাঁ, রাতে থাকতে ভয় পায়, তা রাতে থাকতে ভয় পাও দেখা তুমি ছেলে ফ্রেন্ড বাসায় রাখো? আচ্ছা আচ্ছা, এখন মানে তুমি এই কারণেই তো নাকি, মানে বিষয়টা কি মানে? আচ্ছা ধরলাম যে রাইতে ভূত আইলো, ভূত পেত আইলো, মানে ওই যে ছেলেরা কি মানে ফাইট করতে পারবে ওর সাথে, বিষয়টা এরকম? বিষয়টা কেমন না ভাইয়া, তুমি মেয়ে ফ্রেন্ড রাখবা, তুমি ছেলে ফ্রেন্ড কি মনে করে রাতে রাখো, ইনভাইট করো? ও আচ্ছা, বুঝছি, ও বুঝছি, আমি বুঝছি, মা তুমি বুঝছো, মানে ভূত পেট যদি কখন নাম বলি, ভূত পেট যদি কখন আইসা পরে, তাহলে পোলারা ফাইট করতে পারবো না মিয়া, মাইয়ারা তো আর ফাইট করতে পারবো না ভূতের সাথে, মানে ওর ফ্রেন্ড, আর ওই যে ওই ফ্রেন্ড ভূতের সাথেও ফাইট করতে পারবে, আবার ওর সাথেও কিন্তু ফাইট করতে পারবো, বুঝছো বিষয়টা? এখন যাই হোক যেটাই হোক, তুমি দোষী মিয়া, তুমি চুপ থাকো, দিন শেষে তুমি দোষী, আর আমি কিন্তু তোমার সাপোর্টেই আছি, তুমি টেনশন নিও না, প্যারা নিও না, প্যারা নাই, চিল, আমি আছি। শোনো আমি একটা কথা বলি, তোমাদের যেরকম কমপ্লেন, একজনের প্রতি আরেকজনের যে কমপ্লেন, এটা আমি আরেকদিন আয়োজন করা শুনুন নে। এখন কথা হইতেছে অনেক হয়ে গেছে, চলে যাও, আর এত জোর ঝামেলা এগুলো নিজেদের মধ্যেই ঠিক করে নাও। হ্যাঁ, নাই, আরে ওই দিদি শুনিয়া ফেলাইতেছে, এখন এটি কোনো কথা?
আমি আজকে আমি বলি এ ওয়েট হোল্ড আপ আ সেকেন্ড কুষ্টি মারছে এডি কি কই গজারি মজারি কই এ শোনো থামো ওয়েট শোনো আমি বলি এখন কথা হচ্ছে আরেকদিন সুন্দর করে তোমাদের কমপ্লেন আমার আরো শুনতে হবে তোমার কি ওর প্রতি কমপ্লেন তোমার ওর প্রতি কি কমপ্লেন এগুলো আমার আরো শুনতে হবে লাগলে আরেকদিন শুনবো না আয়োজন কইরা এখন তোমরা সুন্দরভাবে যাও চলে যাও আমিও যাই কাম আছে মা মা আচ্ছা 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 তুমি যাও সমস্যা নাই তুমি এদিকে আসো এই যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আছে এদিকে শোনো মা এদিকে শোনো আমি বলি এদিকে আসো কথা আছে এখানে আসো এখন ও তো তোমাকে নিতে চাচ্ছে না আর এই যে তুমি টেনশন নিও না আমি বিষয়টা দেখতাছি হ্যাঁ আচ্ছা আমি করতেছি শোনো তুমি বাসায় যাও গা ওরা তো নিবা না নাকি ঠিক আছে ওকে 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 শোনো তোমার ভালো হয়েছে তোমাকে আমি নিয়ে যাব আমার উপরে একটা ভরসা রাখো আমার সাথে যাবা আমি তোমাকে ও ইয়া তুমি তুমি ভালো কিন্তু তুমি কিন্তু ভালো আমার সাথে যাইতে রাজি হইছো এখন শোনো তোমাকে আমি সুন্দর করে নামায় দিই এত ঝগড়াঝাটি ভালো না ঠিক আছে আসো তুমি আমার সাথে আসো আমি তোমার নামায় দিই ও জাগা ঠিক আছে আসো এখন কথা হইতাছে যেহেতু আমার সাথে যাইতে রাজি হয়েছে আমি একটু নিয়ে যাই এখন এডির মধ্যে যেরকম জোট ঝামেলা একজনের প্রতি আরেকজনের কমপ্লেন এই কমপ্লেনগুলো আমার আরও শুনতে হবে যাই হোক এটা নিয়ে আমি আরেকটা পার্ট করব পার্ট বাই পার্ট করে ভিডিও করব এখন সেই পার্টগুলোর জন্য সবাই অপেক্ষা করো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরের পার্টগুলো দেখার জন্য অপেক্ষা করো সবাই ঠিক আছে সাবি কই সাবি কোথায় দেশে আরে যে শুনো তুমি বসো আমার পিছে আসো কুইক জলদি তোরা মানুষ হবি কবে তোরা মানুষ হবি কবে